হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। আজকে আমি কিছুটা কচুর মুখি নিয়েছি। এই কচুর মুখিরই একটি রেসিপি বানাতে চলেছি। কচুর মুখিকে হিন্দি ভাষীরা বলে থাকে আরবি, ইংলিশে বলা হয় এরাম। এই কচুর মুখির একটি অনন্য স্বাদের রেসিপি শেয়ার করব। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভীষণ উপকারী এই সবজি। এটি কনস্টিপেশন রিলিভ করতে সাহায্য করে। আরও অনেক উপকারিতা রয়েছে। প্রথমে এই কচুর মুখিগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি এই কচুগুলোকে এইভাবে ছুলে রেডি করে নিলাম। এবার আমি এগুলোকে প্রথমে ধুয়ে নেব, তারপরে এগুলোকে আমি কেটে নেব। এই কচুর মুখি কাটার সময় হাতে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে হাত যে চুলকানো ভাব থাকে অনেক সময়, সেটি হবে না। আর এতে তো অনেক মাটি থাকে, ওই জন্য আমি এগুলোকে একটু বেশ ভালোভাবেই ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি এগুলোকে এইভাবে জল থেকে তুলে তুলে রাখছি। এই কচুগুলোকে আমি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর কিন্তু আরও উপকারিতা রয়েছে, যেটি যাদের ব্লাড সুগার রয়েছে, ব্লাড সুগার নিয়ন্ত্রণেও এটি সাহায্য করে, তাদের জন্য ভীষণ উপকারী। আবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। এবার আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে এই কচুগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। সেদ্ধ করলে এর যে পিচ্ছিল ভাব সেটি থাকবে না, আবার একটু যে গলা ধরা ভাব সেটিও থাকবে না। সেই জন্য আমি একটু সেদ্ধ করে নেব। এইগুলোকে আমি দিয়ে দিয়েছি। এইগুলোকে আমি 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। কচুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করে কচুগুলো আমার এই রকম হয়েছে। এখানে আমি একটু এইভাবে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, যাতে এর পিচ্ছিল ভাবগুলো সব ধুয়ে চলে যায়। সেই জন্য জল দিয়ে আমি এটাকে এইভাবে করে নেব, যাতে এর পিচ্ছিল অংশগুলো সব নিচে পড়ে যায়। এখানে আমি মশলা রেডি করে নিয়েছি। এখানে আমি 3টে শুকনো লঙ্কা, অল্প আদা এবং জিরে ও 4টে ক্যাশু পেস্ট করে নিয়েছি। এই মশলার সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি। এবার আমি এই হলুদ গুঁড়োর সঙ্গে মশলাগুলোকে বেশ ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি মশলাটিকে রেডি করে নিলাম। কড়াতে তেল দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কচুগুলোকে ছেড়ে দিই। আমি এই কচুগুলোতে একটু নুন দিয়ে নিচ্ছি। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। এবারে নুন হলুদ মিশিয়ে আমি এগুলোকে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটির জন্য আমি এখানে একটা টমেটো
ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা ও একটা লবঙ্গ নিয়েছি, এগুলো আমি ব্যবহার করব। এগুলোকে আমি একটু বেশ ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো এইভাবে আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। এবার আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, একটি শুকনো লঙ্কা ও একটি লবঙ্গ। ফোড়নটি বেশ ভাজা ভাজা হলে আমি এবার টমেটোগুলোকে আমি ছেড়ে দিলাম। টমেটোগুলোকে হালকা আমি একটু ভেজে নেব, হালকা একটু ভাজবো। এইভাবে টমেটো আমার ভাজা একটু হলেই আমি এবার মশলা যে করে নিয়েছিলাম মশলাটিকে আমি এখানে দিয়ে দিলাম। মশলাটি আমি ভালোভাবে একটু ভেজে নেব। মশলাকে একটু বেশ টাইম দিয়ে ভেজে নেব বা কষিয়ে নেব। মশলাটিকে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাকে এইভাবে একটু টাইম দিয়েই কষিয়ে নেব। মশলা আমার এইভাবে ভাজা ভেজে ভেজে আমি কষিয়ে নিচ্ছি। মশলা দিয়ে এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমার কষানো প্রায় হয়ে এসেছে। আমার পুরো এবার কষানো কমপ্লিট। এবার আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, জল অ্যাড করছি। মশলা ও জলগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা কচুর মুখিগুলোকে দিয়ে নিলাম। এবার এর সঙ্গে আমি এগুলোকে ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি। নুন দেবার পরে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি মশলা ও এই কচুগুলোকে একটুক্ষণ ভেজে নেব একসঙ্গে, যাতে এই কচুর মুখিগুলোর ভেতরে বা এগুলো একটু খেতে টেস্ট লাগে, ভালো লাগবে। এখানে আমি এখন একটু জল অ্যাড করছি। জলগুলোকে একটু এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটি পুরো নিরামিষ রেসিপি। আমি এখানে একটু ঘি দিয়ে নিলাম, 1 চামচ ঘি দেবার পরে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটি ভাতের সঙ্গেও যেমন ভালো লাগে, রুটির সঙ্গেও তেমন ভালো লাগে। আমি এবার এখানে একটু সানরাইজ শাহি গরম মশলা অ্যাড করছি। সানরাইজ শাহি গরম মশলা দিলে নিরামিষ রান্নায় এর টেস্ট একটু বেড়ে যায়। এই মশলা দেবার পরে একটু ভালোভাবে এইভাবে
মিশিয়ে নিলাম। এবার আমার এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, এটিকে আমি এখন নামিয়ে নেব। আমার এই কচুরমুখির রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, এটি রেডি টু সার্ভ। খেতে ভীষণ ভালো, টেস্টি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।